সবাই ভালো আছো তাই তো? হ্যাঁ ভালো আছি। দেখো তোমাদের প্রথমে আছে হলো জীব ও পরিবেশ। তোমরা কি জীব চিনো? কি জীব কি? যার জীবন আছে, জীব, জীবন থেকে জীবন শব্দটার সাথে জীব, জীব শব্দটার মিল আছে না? যার জীবন আছে সেই হলো জীব। এখন মানুষ, পশু পাখি, এদের তো জীবন আছেই, গাছেরও কিন্তু জীবন আছে। হ্যাঁ, তাহলে গাছ কি জীব না জড়? জীব। আর যার জীবন নাই সেটা হলো জড়। তোমরা আগের ক্লাসে এটা জেনে আসছো তাই না? তাহলে আমি কি? বেঞ্চ কি? জড়। হ্যাঁ, জীব আবার মানে দুই ধরনের, প্রাণী আর উদ্ভিদ। আমরা হলো প্রাণী, মানুষ, গরু, ভেড়া, ছাগল এরা প্রাণী, আর গাছপালা এগুলো হচ্ছে উদ্ভিদ। বুঝতে পেরেছ? হ্যাঁ। এখন দেখো আমরা এখানে কি বলছে একটু পড়ি। আর পরিবেশ তো চিনোই তাই তো? পরিবেশ গুড। জিতনির কাছ থেকে শুনি পরিবেশ কি? আমাদের চারপাশে যা যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আচ্ছা, আলফিও বলতেছিল, আলফির কাছ থেকে শুনি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। গুড। তাহলে এই যে এখানে আমরা একটু পড়ি কি বলেছে। পরিবেশের জীব, আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটছে নানা ঘটনা, সব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। ওই যে একজনে বলে গেছে জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, আর পানি, গাছপালা, ঘাস। আমাদের জন্য ঘাস দরকার আমাদের বেঁচে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, তোমাদের ভালো ধারণা আছে। আমরা আগে দুইটা ছবি দেখি। হ্যাঁ, আমরা এই দুইটা ছবি দেখি। দেখো তো প্রথম ছবিতে কি দেখা যায়? আচ্ছা, এখানে তোমরা সবাই ঠিকই বলছো, হরিণ, গাছপালা, নদী, পাহাড়, পাখি। হ্যাঁ, এই যে পাখি। গুড। এখন এখন এই জায়গায় মানুষের বানানো কিছু আছে এই ছবিতে? এই জন্য আমরা একে বলছি প্রাকৃতিক পরিবেশ। তাহলে এটা কিসের ছবি? প্রাকৃতিক পরিবেশের ছবি। কিসের ছবি? আর এই যে মানুষের তৈরি পরিবেশ, এই ছবিটা দেখি। দেখো, বিল্ডিং মানুষ বানাইছে না? এই শাপলা চত্বরের ছবি দেখা যাচ্ছে। বাস মানুষ না, গাছপালা এটা প্রাকৃতিক পরিবেশের অংশ। ঠিক আছে, পাখি এটা আবার এই যে বলছে গাছপালা আর হলো পাখি, এটা কি প্রাকৃতিক পরিবেশের অংশ। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তো মানুষ তার নিজের তৈরি পরিবেশ তৈরি করে, যার জন্য প্রাকৃতিক পরিবেশ থেকে একেবারে আলাদা আমরা কিছু পাবো না। যেমন আমাদের এই ক্লাসে প্রাকৃতিক পরিবেশের কিছু আছে? এখানে আবার বেঞ্চ, ফ্যান, দেয়াল, ঠিক আছে, এখানে সব মানুষের তৈরি। আমরা যে বাতাসটা নিচ্ছি এটা হলো প্রাকৃতিক পরিবেশের। বাতাস নিচ্ছি না আমরা, অক্সিজেন নিচ্ছি না, শ্বাস নিচ্ছি না। হ্যাঁ, আর আমরা প্রাকৃতিক পরিবেশের। হ্যাঁ, মানুষ প্রাকৃতিক পরিবেশের অংশ। হ্যাঁ, তাহলে আমরা এই ছবিটার নাম কি দিতে পারি? মানুষের তৈরি পরিবেশ। খুব ভালো বলছে। এখন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ তো আমরা দেখলাম ছবি সহ, ঠিক আছে। এবার বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন, দেখো বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? আলো, বাতাস, পানি, খাদ্য,
হ্যাঁ, এগুলো হলো মেইন। ওকে, খাদ্য বললেই সব কিছু চলে আসে, এই তো। তাহলে আমরা এরকম একটা ছক বানাবো, তারপর বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ঠিক আছে? দেখো তোমরা এক একজন একটা করে বলো তো, যা যা যে যা লেখছো তার মধ্যে থেকে একজন একটা করে বলো। আচ্ছা, একটা লিখি তারপরে বলো। পানি, তারপরে বাতাস বা অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে খাদ্য, তারপরে বেঁচে থাকার জন্য জীবের গাছপালাও তো জীব। আলো বল, মনে করো যে গাছপালা তো জীব, গাছপালার কি বেঁচে থাকার জন্য গাছপালা দরকার? মানে এমন কিছু বলবো যা প্রাণী এবং উদ্ভিদ সবার দরকার, জীব যার জীবন আছে তার দরকার। হ্যাঁ, তারপরে আরো বলো। বাতাস লিখছি। বেঁচে থাকার জন্য বৃষ্টি, না? আচ্ছা, ঠিক আছে, লেখা যায়। আমি লিখে আশ্রয় দরকার, মানে বাসস্থান। বাসস্থান কোথায় থাকবে? থাকার জায়গা লাগবে না বেঁচে থাকার জন্য? হ্যাঁ, মাটি, বেঁচে থাকার জন্য মাটি দরকার। গুড, তাহলে মাটি লিখি। জিতনি বলছে মাটি। আরো বলো। পানি লিখে ফেলেছি। হ্যাঁ, বেঁচে থাকার খাদ্যের মধ্যে গেছে মাছ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ওই আরো লেখা যাবে, আমরা এখানে শেষ দেই। পানি যেমন গাছের দরকার, প্রাণীরও দরকার। বাতাস উদ্ভিদেরও দরকার, প্রাণীরও দরকার, তার মানে জীবের দরকার। খাদ্য, গাছেরও খাদ্য দরকার, প্রাণীরও খাদ্য দরকার। আলো উদ্ভিদেরও দরকার, প্রাণীরও দরকার। বাসস্থান যেমন গাছ মাটিতে জন্মে, তো মাটি দরকার না? হ্যাঁ, মাটি ছাড়া তো আমরাও বাঁচতে পারবো না, থাকবো কোথায়? আমাদের হাঁটা চলা ফেরা সবকিছু তো মাটির উপরে, তাই না? হ্যাঁ, বাসস্থান মানে ঘর। যেমন পাখি বাসায় বাস করে গাছে, আমরা ঘরে। তাহলে আমাদের বাসস্থান প্রয়োজন না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এটি থাক। তারপরে দেখি ওরা কি বলে। বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। এই যে আমরা তো তালিকা ছকে লিখলামই, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেরা তো আলোচনা করছো, তাই না? আমরা সবাই মিলে আলোচনা করি, এই তো এটা লিখলাম। দেখো ও বলতেছে কি, কাব্য বলতেছে কি, দেখো কাব্যর কথাটা একটু শুনি আমরা। হ্যাঁ হ্যাঁ, কাব্য কি বলতেছে? আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। নাক মুখ বন্ধ করো দেখি। দম না নিতে পারলে তো মরে যাবো। তাহলে আমাদের বাতাস মানে অক্সিজেন দরকার। আর ও বলতেছে কি, ওর নাম কি? কেয়া। কেয়া বলতেছে পিপাসা পেলে আমি পানি পান করি। পিপাসা পেলে আমি তাহলে আমাদের বেঁচে থাকার জন্য পানি দরকার, বাতাস দরকার, খাদ্য দরকার। এই কয়েকটা হলো খুব বেশি জরুরি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে প্রথম পৃষ্ঠা পড়লাম। ঠিক আছে, এ পর্যন্তই থাক আজকে।